জীবনের সৎ শান্তি এই জায়গাতেই। যদি ভালো মতো বাঁচতে চান, জীবনটাকে উপভোগ করতে চান, তাহলে মাঝে মধ্যে ওই যে দেখছেন আমাদেরকে যেতে হবে ওইখানে। জায়গাটা অনেক জোর, আমাদের মনে করেন এখন আমাদের স্রোত আমাদের এখন আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এতদিন শুধু আপনারা দেখছেন আমাদের কমেডি ভিডিও, আমরা একটি চ্যালেঞ্জ ভিডিও করার জন্য বের হয়েছি। এখন এমন একটা জিনিস তৈরি করেছি ছোটবেলায় আমরা সবাই খেলতাম, সেটা নিয়ে সেটা কালকে তৈরি করেছি, যেটা নিয়ে আমরা আজকে বের হয়েছি। তা নিয়ে আমরা আজকে প্রায় 10 কিলোমিটার নদীপথ পাড়ি দিতে চলেছি। এখন বাজে প্রায় সকাল 9:30। আমরা ইতিমধ্যে আধা কিলো পথ অতিক্রম করেছি। আমাদের আরো প্রায় 9.5 দিনের মতো পথ অতিক্রম করতে হবে। এখন আছি কাটামারা ব্রিজের খুব কাছাকাছি। কালামারা ব্রিজের এই জায়গাটা আগে অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু বর্তমানে অনেকটাই নিরাপদ। মাত্র আমরা কাটামারা ব্রিজ পার করলাম, আমাদের এখনো সামনে অনেক ব্রিজ পার হওয়া লাগবে। আমরা এখন প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করেছি, আমাদের আরো অনেক পথ বাকি। এর মধ্যে আমরা একটা খাওয়ার ব্রেক নিব, আমরা নিজেরাই রান্না করব, খাবো। আমাদেরকে পার হতে হবে নদীর পারে, কিন্তু নদীতে অনেক স্রোত থাকার কারণে আমরা এগোতে পারছি না সামনে দিকে। এখন যাচ্ছি সামনের দিকে, কিন্তু কাজের নৌকাটি এগোচ্ছে না সামনে, কারণ আমরা স্রোতের উল্টো দিকে আছি আর বাতাস হচ্ছে জোরে জোরে। পরিশ্রম করা হয়ে গেছে আমাদের, আমরা রান্নার জন্য একটা জায়গা খুঁজতেছি। এখন আমরা রান্না করার জন্য একটি সুন্দর জায়গা খুঁজবো পানির মাঝখানে। পানি মানে চারিদিকে পানি থাকবে, আমরা মাঝখানে রান্না করবো আর খাবো। আমরা এখন রওনা দিব রান্না বান্না করার জায়গা উদ্দেশ্যে। দেখা যাক বিলের মাঝখানে কোথায় জায়গা পাওয়া যায় ফাঁকা। আমরা এই মাত্র খুঁড়ি জোগাড় করে বের হলাম, দেখা যাক ফাঁকা জায়গা কোথায় পাওয়া যায়। রান্না করার জায়গা খোঁজার জন্য আমাদের রান্না করতে হবে, কারণ দুপুর হয়ে গেছে আর আমাদেরকে অনেক ক্ষুধা লেগেছে, কারণ আমরা অনেক সকালবেলা খেয়ে বের হয়েছি। আমাদের সাপোর্ট করতে এসে এখন তাদেরকে আমাদের উল্টা সাপোর্ট করতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের টিম মেম্বার সাপোর্ট টিমের একজনকে পানিতে ফেলে দিয়েছে। কপাল সালাতে তার কাছে আমাদের ফোন ছিল না। আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমাদের যে কাটার যন্ত্র আছে, হ্যাঁ, সে আমরা উপরে ফেলে রেখে চলে এসেছি। আমাদেরকে আবার ওই পারে ফেরত যেতে হবে, তারপর আবার আসতে হবে। মানে এত বেনিয়ার একটা ছাত্র আছে ওখানে, তা ছেড়ে ছেড়ে চলে এসেছি। এত বেনিয়ার ছাত্র আসে, ভাবিচ্ছে আমাদের দা কোথায় গেল। দেখছি আমাদের এই নৌকাতে সেই ওই নৌকাতেও নেই, বলিচ্ছে ওখানে ছাড়া করেছে। চলো আবার জীবনের সৎ শান্তি এই জায়গাতেই। যদি ভালো মতো বাঁচতে চান, জীবনটাকে উপভোগ করতে চান, তাহলে মাঝে মধ্যে এরকম একটু পাগলামি করেন, তাহলেই হবে। এই মাত্র আমরা বুঝলাম একটি ভালো জায়গা দেখে, কিন্তু অতটাও ভালো না, সব কিছু ভিজে ভিজে মাটি। চুলা ধরবে কিনা আজও বলা যাচ্ছে না।
সামনের দিকে এগোবো, নদীর দিকে এগোবো। আমাদের আরো প্রায় 5 কিলোমিটার 5 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যাতে সময় খুব কম। ইতিমধ্যে আসরের আজান দিয়ে দিয়েছে, মাগরিবের মধ্যে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। এই বোর্ড কেউ আছে মনে বলেছে সুন্দর সুন্দর কত রাত, তাহলে কি তোমাকে আমরা সবসময় আমাদেরকে ধরে রাখবো? অবশ্যই কোচ সারা জীবন থাকবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোকে একটু পাই কেন, খাও খাও, তুমি পানি খাও। বিষয় হচ্ছে পান্না নদী কিন্তু সেই স্রোত, ঠেলে লে চলে যাচ্ছে আমারে। ব্যালেন্স বিগড়ানোর দরকারই নেই। ও আমি চাই না আমাদের পুরো সমস্যা হয়ে আমরা উল্টে পড়ে যাই, আমি এটা চাই না। ওই যে দেখছেন আমাদেরকে যেতে হবে ওইখানে, জায়গাটা অনেক দূর। আমাদের মনে করেন এখন আমাদের স্রোত আমাদের এখন সাহায্য করতে চাই। সে আমি অস্থির, দেখে ভালো লাগতেছে। সামনে আমরা আরো এরকম ওই জায়গায় যেতে চাই। তো চ্যালেঞ্জটা না নিলে আমরা এই ভিউটা দেখতে পারতাম না। হ্যাঁ, আমাদেরকে অটো নিয়ে চারিদিকে দেখো শুধু পানি আর পানি, ঢেউ আর ঢেউ, প্রচুর পরিমাণ ঢেউ। আমরা এখন আছি মান্দার বিলের মাঝখানে, আর নদীতে অনেক ঢেউ হচ্ছে, আর সেই ঢেউয়ের সাথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। নদীর ঢেউ আমাদের একবারে নদীর শেষ প্রান্তে নিয়ে এসেছে। এখান থেকে আমরা একটু সামনে গিয়ে রেস্ট নিব, তারপর সেখান থেকে আবার যাত্রা শুরু করব। এই যে একটা গান বলতে পারলে খুব ভালো লাগতো। শুনুন কি বলছেন? হ্যাঁ, কিন্তু আমি গান জানি না আর বলতে পারতেছি না। ভেরি ভেরি সরি গাইস। আর 10টা সুন্দর কাছে তবে আরাম। তো গাইস আমরা ছিলাম এইখানে, ওইখান থেকে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছে। স্রোত আমাদের সাহায্য করেছে, আমাদেরকে যেতে হবে ব্রিজের নিচ দিয়ে পার হতে হবে আমাদের। আমরা এতক্ষণ এখানে ওয়েস্ট করলাম, তো দেখতে পাচ্ছেন আমরা কত দূর থেকে এগিয়ে এসেছি। ব্যালেন্সের কথা আমরা ভুলে গেছি। এই কাজটি করা প্রথম দিকে আমাদের খুব সহজ মনে হয়েছিল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথে আমাদের শরীরে সব এনার্জি শেষ হয়ে আসছিল। সারাদিন পানিতে থাকার কারণে আমাদের হাত পা সাদা হয়ে গিয়েছিল। তখনই আমরা বুঝেছিলাম যে এই চ্যালেঞ্জটি আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছিল।
ওইদিকে দেখুন কি পরিমাণ মেঘ হয়েছে, ওইখানে একটা নৌকা আছে। যাই হোক, সবকিছু খুব সুন্দর। আমরা এখন হরিপুর ব্রিজের সামনে আছি, সূর্যটা আমাদের চোখের সামনে ডুবে যাচ্ছে। সারাদিন শেষে সন্ধ্যের এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। দুই নম্বর ব্রিজটি পার করার পর সন্ধ্যা হয়ে যায় এবং অনেক জোরে জোরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের মোবাইলটি বন্ধ রাখতে হয়েছিল। সেজন্য ক্যামেরা ছাড়া আমাদের বাকিটা পথ অতিক্রম করতে হয়েছে। আমরা যে ফোনটি দিয়ে ভিডিও করছিলাম সেই ফোনের চার্জ খুব কম থাকায় এবং আমাদের কাছে লাইট ছিল না, এই জন্য আমরা সেটা লাইট দিয়ে ব্যবহার করেছি। এই জন্য ক্যামেরাটা অন রাখতে হবে। আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে যায়।